ভারতবর্ষের একেবারে উত্তর পূর্বে এমনই কিছু জায়গা রয়েছে যেগুলো কোনোদিনই ভ্রমণের তালিকায় থাকে না, থেকে যায় মানুষের হৃদয়ে। যেখানে গেলে মেঘেরা কথা বলবে আপনার সাথে, যার প্রতিটা কোণায় লুকিয়ে রয়েছে ছোট বড় অজস্র ওয়াটারফলস, রয়েছে হাজার হাজার বছর পুরনো জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি ব্রিজ, পাহাড়ের বুক চিরে নেমে আসা সাত সাতটি ওয়াটারফলস, যার একদিকে যেমন রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ও সাথে স্বচ্ছ কাঁচের মতো নদী, তেমনি অন্যদিকে রয়েছে ঘন কুয়াশায় মাখা পাহাড় ও অ্যাডভেঞ্চারে ভরা ছোট বড় অজস্র গুহা। এটি ভারতবর্ষের এমনই এক জায়গা যেখানে মানুষ ও প্রকৃতি একই সাথে বসবাস করে। উত্তর পূর্ব ভারতের সব থেকে সুন্দর জায়গা মেঘালয়, যার মানে মেঘের আলয়। আর এই মেঘের দেশে লুকিয়ে থাকা ছোট্ট একটি গ্রাম, যেখানে সারা বছর বৃষ্টিপাত হয়। পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত অঞ্চলগুলির মধ্যে একটি, চেরাপুঞ্জি। তবে আর কি, আজ থেকে আগামী 4 রাত 5 দিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেঘালয়ের অজস্র ওয়াটারফলস, দেখাবো খাসি উপজাতিদের তৈরি জীবন্ত গাছের লিভিং রুট ব্রিজ। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কলকাতা থেকে কতই বা খরচ, এই যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। তবে চলুন বেরিয়ে পড়ি মেঘের রাজ্যে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ 29শে জুন 2026, ঘড়ি কাটায় এখন বলছে ভোর 5:30। আমরা কিন্তু রয়েছি শিয়ালদা স্টেশনে। আর আজ এখান থেকে 13175 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে যেতে চলেছি গুয়াহাটির উদ্দেশ্যে। মেঘালয় পৌঁছানোর আগে প্রথমেই আমায় যেতে হবে আসামের গুয়াহাটি শহরে। তাই সকাল সকাল শিয়ালদা থেকে 13175 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বসলাম। এছাড়া আপনারা হাওড়া থেকে 12345 সরাইঘাট এক্সপ্রেস বা 15959 কামরূপ এক্সপ্রেস ধরেও যেতে পারেন। ভাড়া সহ বিস্তারিত তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেনের স্পিড তখন 130-এর কোলে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে এলাম। তারপর প্রায় 20 ঘন্টা জার্নি করে রাত 3টে নাগাদ আমরা পৌঁছালাম আসামের গুয়াহাটি শহরে। ঘড়ি বলছে এখন ভোর 4টে। আমরা কিন্তু রয়েছি গুয়াহাটি স্টেশনের বাইরে। আর এখান থেকেই আজকে আমরা যাত্রা শুরু করব মেঘের রাজ্য মেঘালয়ের উদ্দেশ্যে। কলকাতা থেকে আমরা কিন্তু ট্রেন ধরে চলে এলাম গুয়াহাটি। আর এইখান থেকে কিন্তু আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। আমাদের ড্রাইভার দাদা এসে গেছে, তো আমরা গাড়ি করে যাব প্রথমে কামাখ্যার উদ্দেশ্যে। আপনারা যদি এই ট্রিপে আসেন তাহলে আপনাদের প্যাকেজ কিন্তু শুরু হবে এই গুয়াহাটি থেকে। এখান থেকে কিন্তু আপনাদের ড্রাইভার রিসিভ করে নেবে। তো চলুন কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়া যাক। তবে শুরুটা করব 51 সতীপীঠের খুবই জাগ্রত একটি সতীপীঠ মা কামাখ্যার দর্শন করে। গুয়াহাটি স্টেশন থেকে যার দূরত্ব প্রায় 8 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট। আমরা সকাল সকাল মন্দিরে পৌঁছে যাওয়ায় মন্দিরের দরজা তখনও খোলেনি। ঘড়ি কাটায় তখন প্রায় ভোর 5টা বাজে। আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। আমরা মন্দিরে প্রবেশ করলাম। আজ কিন্তু জুন মাসের 30 তারিখ, আর 26 তারিখে কিন্তু অম্বুবাচী শেষ হয়েছে। ঠিক তার 3 দিন পরেই কিন্তু আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে কামাখ্যা মায়ের দর্শন করতে। তো চলুন আগে প্রথমে মাকে দর্শন করব, তারপর আমাদের এই যাত্রাটা শুরু করব। এটাই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ। আর আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি লাইন, যার মূল্য হচ্ছে 501 টাকা। আর আমার পিছনে রয়েছে জেনারেল লাইন। জেনারেল লাইনেরও কিন্তু একটা কুপন হয়, যেটা আপনাদের আগের দিন কালেক্ট করতে হবে। আর মন্দিরের দরজা কিন্তু খোলে ভোর 5:30। গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে এই মন্দির অবস্থিত। পৌরাণিক কথা অনুযায়ী মাতা সতীর যোনির এক অংশ পড়েছিল এখানে, তাই প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় এখানে। কামাখ্যা মন্দির দর্শন করে এখন আমরা এসে পৌঁছেছি জোড়াবাড়কে।
আর এখানেই আমরা সারবো সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠতেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমাদের আজকের গন্তব্য মেঘালয়ের রাজধানী শিলং। স্টেশন থেকে যার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতন। তবে যাওয়ার আগে আমরা বেশ কিছু সাইট সিন ঘুরে দেখে নেব। শুনেছি এখানকার আনারস নাকি খুবই বিখ্যাত, তাই যাওয়ার পথে দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম। শিলং যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি একটা ধাবাতে, যেখানে প্রচুর আনারস বিক্রি হচ্ছে। এখানে আনারস খুবই ফেমাস, চাইলে আপনারা কিনে কিন্তু খেতেও পারেন। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে এবার আমাদের গন্তব্য উমিয়াম লেক। রাজধানী শিলং থেকে যার দূরত্ব প্রায় 16 কিলোমিটার। যাবার পথটি বেশ সুন্দর, সবুজে ঘেরা। উমিয়াম লেকের টিকিট মূল্য 50 টাকা জনপ্রতি। 1960 দশকে উমিয়াম নদীর উপরে বাঁধ তৈরি করা হয়। প্রায় 225 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই বিশাল জলধারা। তাই স্থানীয়রা এই লেকটিকে বড়া পানি লেক বলে থাকে। তবে এই লেকের জলে বোটিংও করা যায়। মেঘালয়ের সব থেকে সুন্দর, সব থেকে বড় লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি, উমিয়াম লেক। আপনারা যদি চান যে বোটে করে উমিয়াম লেকের ওপরে ভেসে বেড়াবেন, তাহলে পড়বে 4 জনের জন্য 1120 আর 10 জনের জন্য 2500। শিলং যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিন এই উমিয়াম লেক কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। উমিয়াম লেক দেখে এবারে আমাদের গন্তব্য ব্রিটিশ আমলে তৈরি খুব পুরানো অপূর্ব সুন্দর ওয়াটস লেক, যার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। চাইলে এখানেও আপনারা বোটিং করতে পারেন। বোটিং খরচ 600 টাকা মাথা পিছু। কিছুক্ষণ আমরা ওয়াটস লেকে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম শিলংয়ের পথে। ঘড়ি কাটায় তখন বিকেল 4টে। আমরা এসে পৌঁছালাম শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার। আপনারা এখানে সস্তার হোটেল, খাবার, রেস্তোরাঁ সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এই পুলিশ বাজারের কাছেই আমাদের আজকের আস্তানা হোটেল রেনবো। প্রতিটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। কিং সাইজ বেড, অ্যাটাচ ওয়াশরুম তো রয়েছে। হোটেল ও সাথে ট্যুর এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে নিতে পারেন। কিছু বলার নেই, রুমটা কিন্তু খুবই সুন্দর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিলং মার্কেট বা পুলিশ মার্কেটের উপরে। দেখতেই পাচ্ছেন চারিদিকে ঝমঝম করছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সন্ধেবেলা আমরা শিলংয়ের পুলিশ বাজারটা একটু ঘুরে দেখলাম। বড় বড় রেস্তোরাঁ, হোটেল, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশ, সাথে বিভিন্ন রকম স্ট্রিট ফুড। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন, আর আজ কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়ি করে আজকে কিন্তু চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং যাবার পথে সুন্দর সুন্দর কিছু জায়গা কিন্তু ঘুরে দেখবো। তো চলো বেরিয়ে পড়ি। হোটেল থেকে সকাল সকাল পরোটা ও ডিম সেদ্ধ দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করলাম। শিলং থেকে গাড়িতে উঠে পড়েছি, গন্তব্য চেরাপুঞ্জি, যার দূরত্ব শিলং থেকে প্রায় 55 কিলোমিটার। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। যাওয়ার পথে আমরা প্রথমেই যে সাইট সিনটা ঘুরে দেখে নেব, সেটা হচ্ছে শিলং ভিউ পয়েন্ট। চলে এলাম শিলংয়ের সব থেকে উঁচু জায়গা শিলং পিক বা শিলং ভিউ পয়েন্ট। 6449 ফুট উচ্চতা থেকে শিলং শহরটাকে দারুণভাবে দেখা যায় এখান থেকে। সকাল 8:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা থাকে এই ভিউ পয়েন্ট। আমরা কিন্তু চলে এসেছি শিলং ভিউ পয়েন্টের টিকিট কাউন্টারের একদম সামনে, আর এখানেই কিন্তু আমাদের গাড়ি ড্রপ করে দিল। আর এখান থেকে আমাদের শিলং ভিউ পয়েন্ট যেতে গেলে ধরতে হবে লোকাল ট্যাক্সি, যার ভাড়া পড়বে কিন্তু 200 টাকা করে। শিলং ভিউ পয়েন্টের জন্য আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। আমাদের জনপ্রতি পড়লো টিকিট 50 টাকা আর গাড়ি পড়লো 200 টাকা। সেক্ষেত্রে আমরা রয়েছি 5 জন, তাই আমাদের টোটাল পড়লো 450 টাকা। আপনারা কি শিলং শহরকে পাখির চোখে দেখতে চান? তাহলে চলে আসতে হবে শিলং ভিউ পয়েন্ট। সত্যি কথা বলতে এই জায়গায় না এলে বুঝতেই পারতাম না যে এখান থেকে ভিউটা এত সুন্দর। এখান থেকে শিলং শহরটাকে অপূর্ব সুন্দর লাগে। জাস্ট দেখুন, দারুণ ভিউ।
আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মকডক ভিউ পয়েন্টের সামনে। আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওই পারটা হচ্ছে শিলং, আর আমি যে পারে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চেরাপুঞ্জি। মানে ব্রিজটা ক্রস করে যেই আপনারা এপারে আসবেন, আপনারা কিন্তু পৌঁছে যাবেন চেরাপুঞ্জিতে। ঘন মেঘে ঢাকা আঁকামাকা কালো পিচের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল পরবর্তী গন্তব্যের দিকে। যাবার পথে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমরা এসে পৌঁছালাম গোল্ডেন অফ কেভস। আমি এখন চলে এসেছি চেরাপুঞ্জির প্রথম সাইট সিন গার্ডেন অফ কেপের সামনে। ভেতরে রয়েছে ছোট ছোট গুহা, ছোট ছোট ঝর্ণা। চলুন একে একে সবকিছু ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। গার্ডেন অফ কেভসের টিকিট করা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে পার হেড পড়লো 100 টাকা করে, আর গাড়ি পার্কিং নিচ্ছে 20 টাকা। আর যদি আপনাদের কাছে ক্যামেরা থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা চার্জ আছে। চলুন তবে এগিয়ে পড়ি। চেরাপুঞ্জির খুবই জনপ্রিয় একটি সাইট সিন হলো এই গার্ডেন অফ কেভস। এখানে টোটাল 11টি চুনা পাথরের গুহা রয়েছে। গুহার ভেতরে গেলেই আপনারা বুঝতে পারবেন হাজার হাজার বছর ধরে তৈরি হওয়া স্কেলেটন দিয়ে শিলা গঠন হয়ে এই গুহার সৃষ্টি। আমরা এখন 2 নম্বর গুহাতে প্রবেশ করেছি। বেশ ভয়ঙ্কর কিন্তু, চলুন। তো আপনাদেরকে দেখালাম 2 নম্বর কেভস। সত্যি অসাধারণ অসাধারণ দেখতে। তো চলুন আপনাদেরকে আরও কিন্তু অনেকগুলো দেখানো বাকি রয়েছে। সূর্যের আলো যখন গুহার ভিতরে প্রবেশ করে পাথরের গায়ে লাগে তখন গোল্ডেন কালারের হয়ে যায় পাথরগুলো। তাই এই কারণে এই গুহার নাম গোল্ডেন কেভস। আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই গার্ডেন অফ কেপের ভেতরে অনেক ছোট ছোট গুহা এবং ছোট ছোট ঝর্ণা রয়েছে। আপনাদের দুটো দেখালাম, এখন আমি দাঁড়িয়ে আছি 3 নম্বর কেপের সামনে। মেঘালয় বেড়াতে এলে গার্ডেন অফ কেভস একদম মিস করবেন না, কিন্তু আপনাদের লিস্টে রাখবেন, কারণ এত সুন্দর কিছু ওয়াটারফলস রয়েছে। গুহার ভিতরে হাঁটার জন্য পথ বা সিঁড়ির ব্যবস্থা রয়েছে, তবে কিছু জায়গা পিচ্ছিল হতে পারে। পুরো গুহা ঘুরে দেখতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগবে। বর্ষাকালে গুহার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই দেখুন, এই কুয়াটা দেখুন একবার, অপূর্ব সুন্দর। ভিতরে কি নেই, নানান গুহা, ছোট বড় অজস্র ওয়াটারফল, সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য। দেখলাম গর্ভবতী মায়ের পেটে বাচ্চাটি যেমনভাবে থাকে ঠিক তেমনই প্রাকৃতিক শিলাখণ্ড। দেখলাম বাঁশ দিয়ে তৈরি অনেক উঁচু এবং অনেক বড় একটি সাঁকো। রয়েছে ঔষধিক জল, যে জল খেলে মানুষের রোগ ব্যাধি সেরে যায়। আর এই সব কিছু ঘুরে দেখতে আমাদের সময় লাগলো প্রায় ঘন্টাখানেক। সর্বশেষ আমরা ঘুরে দেখে নিলাম প্রাকৃতিকভাবে তৈরি হওয়া 2টি পাথর, একেবারে লাভের মতো দেখতে। তো ফাইনালি আমরা কমপ্লিট করলাম এই গার্ডেন অফ কেভস। সত্যি অপূর্ব সুন্দর কিছু ওয়াটারফলস রয়েছে ভেতরে, দারুণ লাগলো দেখতে। সাইট সিন করতে করতে এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা 2টো। আমরা কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি, আর আমরা লাঞ্চ করব এই কিংসেপ রেস্টুরেন্ট থেকে। আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড না। আপনাদের কিন্তু নিজেদের পয়সায় লাঞ্চ আর ডিনারটা করতে হবে। মেঘালয়ে খাবারের দাম কিন্তু খুবই বেশি। ভেজ থালি শুরু হচ্ছে মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে। আপনারা চিকেন থালি নিতে পারেন, ডিম থালি নিতে পারেন বা ফিশ থালিও নিতে পারেন। 250 থেকে 300-র মধ্যে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির কিছু অপূর্ব সুন্দর ওয়াটারফলস ঘুরে দেখতে। দুপুরে লাঞ্চ ছেড়ে আমরা সোজা চলে এসেছি কিন্তু লিংসার ওয়াটারফলস দেখতে। টিকিট কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টিকিটের ভাড়া পড়লো জনপ্রতি 50 টাকা করে, আর গাড়ি পড়লো 20 টাকা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের খরচা। চলে এসেছি চেরাপুঞ্জির একদম অফবিট একটা ওয়াটারফলসে, লিংসার ওয়াটারফলস। এটি মেঘালয়ের চেরাপুঞ্জিতে লুকিয়ে থাকা অপূর্ব সুন্দর লিংসেয়ার ওয়াটারফলস। বর্ষাকালে এই ওয়াটারফলসের জল যেন প্রাণ ফিরে পায়। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তবে এই জায়গাটি আপনার জন্য আদর্শ। চাইলে অবশ্য এখানে আপনারা স্নানও করতে পারেন। হ্যাঁ, তবে অবশ্য লাইফ জ্যাকেট পরে জলে নামাটাই ভালো। লাইফ জ্যাকেট এখানে ভাড়া পাওয়া যায় 50 টাকা করে। বর্ষাকালে মেঘালয় যেন সত্যি আরও বেশি সুন্দর। তাই লিংসার ওয়াটারফলস দেখে আমরা 3 কিলোমিটার দূরেই দেখলাম প্লুত ওয়াটারফলস। লিংসার ওয়াটারফলস দেখে আমরা কিন্তু চলে এসেছি এখন প্লুত ওয়াটারফলস দেখতে। আর এই প্লুত ওয়াটারফলসে ঢোকার জন্য পার হেড পড়লো আমাদের
50 টাকা করে, বাচ্চাদের জন্য 20 টাকা। আজ আমি কিন্তু আপনাদেরকে চেরাপুঞ্জির 3টে একদম অফবিট ওয়াটারফল ঘুরিয়ে দেখাচ্ছি। এই ফ্রুট ওয়াটারফলটা কিন্তু একদম অফবিট। আমরা কিন্তু মেঘালয় আসলে অবশ্যই এই ফ্রুট ওয়াটারফলটা ঘুরে দেখবেন। দূর থেকে ওয়াটারফলস দেখে কোনো মজা নেই, চলুন আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো। কি কেমন লাগছে আপনাদের? সত্যি কথা বলতে এইরকম ওয়াটারফলস ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর। উপায় না থাকলেও বিদায় তো নিতেই হবে, তবে আপনাদের নিরাশ করব না। এর পরের গন্তব্য আমাদের আরও একটা ওয়াটারফলস, আরও বেশি সুন্দর, একদম অফবিট। আমরা কিন্তু এখানে চলে এসেছি ওয়েসেডং ওয়াটারফলস দেখতে, যার টিকিট ভাড়া হচ্ছে পার হেড 100 টাকা করে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে এই ওয়াটারফলস দেখতে। আঁকাবাঁকা পথ, কাঠের সিঁড়ি বেয়ে নামতে হবে অনেকখানি নিচে। ওরে বাবা, পারবো যেতে? পারবো কি? এই ওয়াটারফলস দেখার পরে কারোর মন ভালো হবে না হতেই পারে না। আমাদের এই মেঘালয় ট্রিপ সত্যিই সার্থক। কি আপনাদের বলেছিলাম না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। কষ্ট করে এসছি এখানে, এই দেখুন কত সুন্দর অপূর্ব ওয়াটারফলস, দারুণ দারুণ। এই হচ্ছে মেঘালয়ের সব থেকে অফবিট ওয়াটারফলস, ওয়াশিলং ওয়াটারফলস। ঘড়ি কাটায় তখন প্রায় সন্ধে 6টা। নীলাভ আকাশ আর কালো পিচের রাস্তা দিয়ে আমাদের গাড়ি হোটেলের দিকে এগোতে রইল। চেরাপুঞ্জির বুকে এবারে আমাদের আস্তানা ছিমছাম সুন্দর ছোট্ট একটি হোটেল, হোটেল লামিসা ইন। ঘড়ি কাটা বাজে এখন সন্ধে 7:11। আমরা কিন্তু এই মাত্র এসে পৌঁছালাম আমাদের চেরাপুঞ্জির আজকের হোটেলে। রুমগুলো সত্যিই ভীষণ ভালো, কোনো রুমই কিন্তু খারাপ না। এই রুমে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন 3 জন। সেদিন রাতে আশেপাশের একটি হোটেল থেকে আমরা রাতের ডিনারটা করে নিলাম, তারপর যে যার মতো ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশে বেশ ঘন মেঘ হয়েছে, হয়তো বৃষ্টি হতে পারে। হোটেল থেকে বাইরের অপূর্ব সৌন্দর্য, মেঘলা আকাশ ও হাতে গরম গরম চা। হোটেল থেকে আমরা ম্যাগি ও ডিম টোস্ট সকালের ব্রেকফাস্ট করে নিলাম। এটি অবশ্য প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। মেঘালয় ট্রিপের আজকে আমাদের 3য় দিন, আর আজ আমরা এখান থেকে চলে যাব ডবল ডেকার রুট ব্রিজ দেখতে, যেটা কিন্তু চেরাপুঞ্জির খুব জনপ্রিয় একটা স্পট। গন্তব্য ডবল ডেকার রুট ব্রিজ দেখার। আমাদের হোটেল থেকে যার দূরত্ব প্রায় 20 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিটের মতো। পাহাড়ের আঁকাবাঁকা পথ ঘন কুয়াশায় আবৃত, তারই মধ্যে আমাদের গাড়ি ছুটে চলল ডবল ডেকার রুট ব্রিজের দিকে। আমরা কিন্তু হোটেল থেকে চলে এলাম ডবল ডেকার রুট ব্রিজ দেখতে। তো এখানে এসে প্রথমেই মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির এত অপূর্ব সৌন্দর্য দেখে। আমরা এখন যে গ্রামটাতে দাঁড়িয়ে রয়েছি, এই গ্রামটির নাম হচ্ছে কিরোনা গ্রাম। আর এই গ্রাম থেকেই আপনাদের ট্রেকিং শুরু করতে হবে ডবল ডেকার রুট ব্রিজ দেখার জন্য। প্রায় 2000 সিঁড়ি অতিক্রম করে আমরা চলে এসেছি একটা মেন পয়েন্টে, দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ, যেটা আমরা পরে দেখবো। তার আগে আমরা সিঙ্গেল রুট ব্রিজ দেখবো। এই দেখুন এখানে সিম্বল দেওয়া রয়েছে, চলুন আগে ওটা দেখে আসি, তারপর ডবলে যাবো। कैसा लगा आप लोगों को? बहुत अच्छा। आप लोग कहाँ से आए? পাঞ্জাব সে। ওয়াও, দেখুন এনারা সব যাচ্ছেন। এখান থেকে শেকড় শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই গাছের শেকড়, এখানে একটা বড় গাছ রয়েছে, আর তার শেকড়ই কিন্তু আস্তে আস্তে এই পার থেকে ওই পারে চলে গেছে। এই শেকড় দিয়ে বানানো ব্রিজ, দেখতে পাচ্ছেন। আর নিচে দিয়ে বয়ে চলেছে কিন্তু একটা ঝর্ণা, পুরো গাছের শেকড়, দেখতে পাচ্ছেন। শেকড় উপর দিয়ে যাচ্ছে, এই চলে এলাম। সিঙ্গেল রুট ব্রিজ আমাদের দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমাদেরকে আরও 2 থেকে 3000 সিঁড়ি টপকে যেতে হবে ডবল ডেকার রুট ব্রিজ দেখার জন্য। এই দেখুন, এই হচ্ছে স্নান করার জায়গা, আর এই হচ্ছে রুট ব্রিজ। সেই বিশ্ববিখ্যাত ডবল ডেকার রুট ব্রিজ যেটা মেঘালয় রয়েছে, দেখুন কত সুন্দর। মেঘালয়ের লিভিং রুট ব্রিজ,
প্রকৃতির সাথে মানুষের এক আশ্চর্য মেলবন্ধন। এই ব্রিজটি তৈরি করতে প্রায় 20 থেকে 25 বছর সময় লাগে। মেঘালয়ে এমন লিভিং রুট ব্রিজ আপনারা অনেকগুলো দেখতে পাবেন। তার মধ্যে সব থেকে জনপ্রিয় ডবল ডেকার রুট ব্রিজ, যা আজও বছরের পর বছর ধরে জীবিত রয়েছে। নয় করে প্রায় 200 বছরেরও বেশি পুরনো কিন্তু এই ব্রিজ, বুঝতেই পারছেন। এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু হয়নি, আর হবেও না আশা করছি, কারণ রবার গাছের শেকড় দিয়ে বানানো, কিছু হতেই পারে না। বিশ্ববিখ্যাত এই ডবল ডেকার রুট ব্রিজের উপরের ব্রিজটি 15 মিটার আর নিচেরটি 20 মিটার, আর নিচে দিয়ে বয়ে চলেছে উমসিয়াং নদী, যে নদীর জল স্বচ্ছ কাঁচের মতো, যেখানে আপনারা স্নানও করতে পারবেন। এই উমসিয়াং নদীর জলে আমরা অনেকক্ষণ স্নান করলাম। তারপর আমরা আস্তে আস্তে আবার উপরের দিকে উঠে গেলাম। 3500 সিঁড়ি আস্তে আস্তে উঠতে হবে। আমি সবাইকে সাজেস্ট করবো না এখানে আসার জন্য, কারণ ওঠার সময় কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। তাই বলবো যারা বয়স্ক মানুষ আছেন তারা একদমই ট্রাই করবেন না। লিভিং রুট ব্রিজ দেখে উপরে উঠেই ছোট্ট একটি হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ করে সোজা আমরা চলে এলাম আমাদের লামিসা হোটেলে। সেদিন আর কোনো সাইট সিন আমাদের ছিল না। সেদিন আমরা হোটেলেই সারা দিন রেস্ট নিলাম। তারপর রাতে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমাদের ভোর ভোর উঠতে হবে, অনেকগুলো সাইট সিন বাকি রয়েছে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সকালের ব্রেকফাস্টে ম্যাগি, চা, ডিম টোস্ট খেয়ে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, রয়েছি এখন ভারতবর্ষের সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জিতে। আর এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাব মাউলিরঙের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে দেখে নেব চেরাপুঞ্জির কিছু অসাধারণ সুন্দর ওয়াটারফলস, কিছু সাইট সিন। হোটেল থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম। আমাদের হোটেল থেকে প্রথমেই আমরা ঘুরে দেখব নোয়াখালিকা ওয়াটারফলস, যার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। যাওয়ার পথে আপনাদের টিকিট লাগবে। বড়দের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য মাত্র 30 টাকা। এটি মেঘালয়ের খুবই জনপ্রিয় একটি ওয়াটারফলস নোয়াখালিকায়। আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দরভাবে দেখা যায় এই ওয়াটারফলসকে। এই ওয়াটারফলসটি প্রায় 1115 ফুট উচ্চতা থেকে সোজাভাবে জলটি নিচে পড়ে। দারুণ লাগে দেখতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের সব থেকে উঁচু জলপ্রপাত নোয়াখালিকার সামনে। জায়গাটা কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। এই নোয়াখালিকা জলপ্রপাতটা আপনারা তখনই দেখতে পাবেন যখন পুরো আকাশ ক্লিয়ার থাকবে, পুরো মেঘ না থাকবে। এই ওয়াটারফলসের পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। এই জায়গা থেকেই কিন্তু কালিকা নামে মহিলাটি লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। এর পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে, চলুন আপনাদেরকে সেটা শোনাই। নোয়াখালিকায় নামে এক মহিলা থাকতেন তার ছোট্ট একটি বাচ্চার সাথে। তার স্বামী ছিল না, তাই তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় পক্ষের স্বামী বাচ্চাটিকে তেমন একটা পছন্দ করতেন না। একদিন নোয়াখালিকা যখন কাজে যান, তখন তার অনুপস্থিতিতে তার স্বামী বাচ্চাটিকে মেরে তার মাংস রান্না করে এবং নোয়াখালিকাকেই খাইয়ে দেয়। পরে নোয়াখালিকা যখন এই কথা জানতে পারে, সেই শোকে তিনি বিভোর হয়ে এই উঁচু স্থান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাই এই ওয়াটারফলসের নাম নোয়াখালিকাই ওয়াটারফলস। নোয়াখালিকাই ওয়াটারফলস দেখে আমাদের এবারের গন্তব্য 7 সিস্টার ওয়াটারফলস। তার জন্য আমরা প্রথমে যাব ইকো পার্ক। আর এই ইকো পার্কে প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা করে। আর এই ইকো পার্ক থেকেই 7 সিস্টার ওয়াটারফলসের উৎস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কে। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে বাংলাদেশের সিলেট শহরটাকে খুব পরিষ্কারভাবে দেখা যায়। মেঘালয়ের সব থেকে সুন্দর 7 সিস্টার ওয়াটারফলসের উৎপত্তি কিন্তু এইখান থেকেই। ইকো পার্কটা ঘুরে দেখতে আমাদের প্রায় ঘন্টা খানেক সময় কেটে গেল। ঘড়ি জানান দিচ্ছে তখন বেলা 1টা। তাই ইকো পার্কের কাছাকাছি একটা রেস্তোরাঁ থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। ভেজ থালি সাধারণত 150 থেকে শুরু। চাইলে আপনারা এগ থালি বা ফিশ থালি, চিকেন থালিও নিতে পারেন। 200, 250, 300-র মধ্যে আপনারা খাওয়া দাওয়া করেই নিতে পারেন। তবে এবারের গন্তব্য 7 সিস্টার ওয়াটারফলস, যেটি মেঘালয়ের খুবই বিখ্যাত একটি ওয়াটারফলস।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি চেরাপুঞ্জির বিখ্যাত ওয়াটারফল সেভেন সিস্টার ওয়াটারফলসের সামনে। এর উচ্চতা 1033 ফুট। এই সেভেন সিস্টার ওয়াটারফলস নাম হয়েছে কারণ এটা 7টি ধারায় নেমে এসেছে। দেখুন ওই দেখা যাচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। মেঘ যদি ক্লিয়ার থাকে তবেই কিন্তু দেখতে পাবেন এই সেভেন সিস্টার ওয়াটারফল। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই 7টি রাজ্যের নাম নিয়েই কিন্তু এই সেভেন সিস্টার ওয়াটারফলস নামকরণটা হয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো একটি প্রাকৃতিক বড় শিবলিঙ্গ, তার সাথে বাংলাদেশের সিলেট শহর। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কোহরামা ভিউ পয়েন্টে। এটাকে অনেকেই শিবরাগ বলে চেনেন। এই যে পিছনের পাথরটা দেখতে পাচ্ছেন এর উচ্চতা কিন্তু 200 ফুট। এখানে একটা ছোট্ট ইতিহাস রয়েছে। রমহর নামে এক দৈত্য রাক্ষস ছিল, যিনি এই জায়গা থেকে যখন যাচ্ছিলেন হাতে করে একটা ঝুড়ি নিয়ে, যাওয়ার সময় সেই ঝুড়িটি এই পথে পড়ে যায়। তখন সেই ঝুড়িটি আস্তে আস্তে পাথরে পরিণত হয়ে যায়। সেই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে কোহরামা। এখান থেকে বাংলাদেশকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। কোহরামা ভিউ পয়েন্ট দেখে এবারে আমাদের গন্তব্য কিংরেং ওয়াটারফলস, যার উচ্চতা 1001 ফুট। এটি ভারতবর্ষের 7ম উচ্চতম জলপ্রপাত। কিংরেম ওয়াটারফলস দেখে আমাদের এবারের গন্তব্য মাউলিংগাঁও। তবে যাওয়ার আগে আমরা দেখে নেব ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের বর্ডারের সামনে। এই যে কাঁটাতারের বেড়াটা দেখছেন পিছনটাই কিন্তু বাংলাদেশ। বুঝতে পারছেন, মেঘালয় এলে কিন্তু আপনারা দেখতে পাবেন কাঁটাতারের বেড়া। এর ওপারটাই হচ্ছে বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া। বাংলাদেশ বর্ডার দেখে এবারের আমাদের গন্তব্য এশিয়ার সবথেকে পরিষ্কারতম গ্রাম মাওলিংলং। একটা রাত অবশ্য আমরা এই মাওলিংলংয়েই কাটাবো। আমরা কিন্তু এখন চলে এসেছি এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাওলিলংয়ে। গ্রামটি বেশ সাজানো গোছানো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আজ আমাদের হোমস্টে মাওলিলংয়ে রয়েছে। এই হোটেলটাতেই আমরা আজকে থাকবো। রুমগুলো বেশ বড় এবং সাজানো গোছানো। প্রতিটা রুমের মধ্যেই আপনারা পাবেন অ্যাটাচ ওয়াশরুম, কিং সাইজ বেড থেকে শুরু করে কমপ্লিমেন্টারি জলের বোতলও আপনারা পাবেন। এছাড়া প্রতিটা রুমে আপনারা ব্যালকনির সুবিধাও রয়েছে। সন্ধেবেলা অঙ্কিতা এখানকার খাসি উপজাতির ট্র্যাডিশনাল ড্রেস পরে সন্ধেবেলা মার্কেট ঘুরে বেড়ালো। রাতে অবশ্য মাওলিলংয়ের যে হোমস্টেতে আমরা ছিলাম সেখানেরই ট্র্যাডিশনাল চিকেন সাথে ভাত খেয়ে রাতের ডিনারটা সারলাম। সত্যি চিকেনটা অসাধারণ টেস্ট। গুড মর্নিং ফ্রম মাওলিলং। কালকে আমরা এই হোমস্টেতে ছিলাম আর দেখুন আমাদের এখানে সব গাড়িগুলো পার্কিং করে রাখা রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ তোমাদেরকে এই মাওলিলং গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো। দেখুন এটা হচ্ছে একটা স্কাই ওয়াক, বাঁশ দিয়ে তৈরি। চলুন আপনাদেরকে দেখাই, একটু উপরে উঠছি অঙ্কিতা আর আমি। আর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো কিন্তু একদম নোংরা পাবেন না আপনারা, পরিষ্কার। চলুন ওপরে যাই। এটা ওঠা যায়, আস্তে আস্তে যাচ্ছি ওপরে, দারুণ লাগছে। এটা হচ্ছে স্কাই ওয়াক। আমি এখন রয়েছি টি হাউসের মধ্যে, আর এই টি হাউসটা অফবিট গ্রাম মাওলিলংয়ে রয়েছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর একটা কথা তোমাদেরকে বলি, এখানে যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু কোনো দড়ির ইউজ করে না। আমার কোনো দড়ি দিয়ে কোনো কিছু করেনি, সব কিন্তু গাছের শেকড় দিয়ে বাঁধা। মানে এই যে টি হাউসটা রয়েছে, এই টি হাউসটা তৈরি করেছে কিন্তু বাঁশ দিয়ে এবং গাছের শেকড় বেঁধে। পুরো এই ব্রিজটা কিন্তু এরকম দেখুন পাটের দড়ি দিয়ে কিন্তু বাঁধা। আপনারা যখন মেঘালয় বেড়াতে আসবেন আর যদি এই মাওলিলং গ্রামে আসেন তাহলে বলবো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যেহেতু আমরা মেঘালয় এসেছি, মেঘ পাহাড়ের দেশ, সব সময়তেই প্রায় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কিন্তু শিলংয়ের উদ্দেশ্যে। তবে তার আগে যেতে যেতে অনেকগুলো সাইট সিন আমরা ঘুরে দেখবো। মাওলিলং ভিলেজ থেকে বেরিয়ে 3 কিলোমিটার দূরেই রয়েছে এইখানকার গ্রামের রুট ব্রিজ, যেটি 50 টাকাতে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। যেটি অনেকটা ডবল ডেকার রুট ব্রিজের মতোই দেখতে, তবে এটি অনেক বড়।
রুট ব্রিজ দেখে আমাদের এবারের গন্তব্য এশিয়ার সব থেকে ক্লিনেস্ট রিভার ডাউকি, যেটি মাওলিলং গ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছে। এখানে এলেও আপনারা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারকে খুব কাছ থেকে দেখতে পাবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেঘালয়ের খুব জনপ্রিয় একটা জায়গা ডাউকিতে। দেখো, এটা হচ্ছে ডাউকি রিভার, আর আমার পিছনে যে মানুষগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সবই বাংলাদেশের মানুষ, এমনকি বোটগুলো সব বাংলাদেশের বোট। একমাত্র এই ডাউকিতে এসেই কিন্তু তোমরা বাংলাদেশকে এত সুন্দর, এত কাছ থেকে তোমরা দেখতে পাবে। ডাউকি রিভারের জল কিন্তু একদমই স্বচ্ছ রয়েছে। আপনারা এখানে বোটিং চাইলে করতে পারেন। 800 টাকা করে বোটিং, একটা বোটে কিন্তু মাত্র 3 জন। ডাউকি থেকে এবার আমাদের বিদায় নেবার পালা। আমাদের পরবর্তী গন্তব্য কারেংসুরি ওয়াটারফলস। মেঘালয়ে আমার দেখা সব থেকে সুন্দর ওয়াটারফলস এটি। তবে এখানে টিকিট ভাড়া পড়ল পার হেড 100 টাকা করে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের খুব বিখ্যাত কারেংসুরি ওয়াটারফলসের সামনে। জলের কালারটা দেখুন আপনারা, আর নিচে অনেকে লাইফ জ্যাকেট পরে স্নান করছে। আপনারা এলে স্নান করতে পারেন। আর অপূর্ব সুন্দর ভাই, ও হো রে, কি দেখলাম। এই ওয়াটারফলসে এলে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন। আমরা রেডি হয়ে গেছি লাইফ জ্যাকেট পরে। এই লাইফ জ্যাকেটগুলো 100 টাকা করে নিল। এছাড়া এখানে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে। 50 টাকা হচ্ছে টি শার্ট, 50 টাকা হচ্ছে হাফ প্যান্ট, মানে 100 টাকা। যাই হোক, তো চলো ভেসে পড়ি এবারে। অনেকক্ষণ আমি আর অঙ্কিতা মানে দারুণ মজা করলাম, অনেকক্ষণ স্নান করেছি। আর আমার চশমাটা হারিয়ে গেছে জলের মধ্যে। যাই হোক, এখানে এলে কিন্তু অবশ্যই তোমরাও স্নান করবে, না হলে কিন্তু এর মজাটা নেওয়া যাবে না। যাই হোক, স্নান করা হয়ে গেছে। চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি আরও একটা ওয়াটারফলসের দিকে। প্রায় ঘন্টা 2 ছিলাম এখানে, উঠতে ইচ্ছা করছে না। স্নান করে উপরে উঠে কারেংসুরি ওয়াটারফলসের কাছাকাছি একটা রেস্তোরাঁ থেকে আমরা আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। আগের দিনের মতোই সেম 200 থেকে 250 বা 300-র মধ্যেই আপনারা এখানে থালি পেয়ে যাবেন। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। মেঘালয় ট্রিপের এবারে আমাদের সর্বশেষ গন্তব্য ফিফি ওয়াটারফলস। কথা দিতে পারি, এই জায়গাটা দেখার পরে আপনাদের মন ভালো হয়ে যাবে। শান্ত পরিবেশ, দূরে দেখা যাচ্ছে ফিফি ওয়াটারফলস। এখানে এলে আপনার মনে হবে আকাশ যেন আপনার হাতের মুঠোয় চলে এসছে। রবি ঠাকুরের কিছু গানও আপনার মনে আসবে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। কিংবা যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলাই চলো রে। একটা কথা না বললেই নয়, মেঘালয় ভ্রমণ সত্যিই আমাদের সার্থক। 5 রাত্রি 6 দিন কিভাবে যে আমাদের কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। শেষটা কষ্টের হলেও সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো। উনি মেঘালয়ের আনাচ কানাচ আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন। কথায় আছে, যদি সফর সঙ্গী ভালো হয় তাহলে সফরও ভালো হয়। এই সফরে আমরা ছিলাম কিন্তু 5 জন। আমাদের সাথে ছিল শুভদীপ, মনোজিৎ আর অপূর্ব। তো তোমাদের কেমন লাগলো এই মেঘালয় ট্রিপটা? দারুণ, এক কথায় অপূর্ব। তাহলে কি বলা যায় মেঘালয় ট্রিপ হিপ হিপ হুররে হুররে। আর হ্যাঁ, আমরা কিন্তু এই মেঘালয় ট্রিপটা করেছি 5 রাত 6 দিন ট্যুর কিংডমের সাথে। তো আমাদের দারুণ কাটলো এই 5 রাত 6 দিন। এবার আমরা এখান থেকে চলে যাব সোজা শিলং, তারপর ওখান থেকে ট্রেনে করে গুয়াহাটি। আর তোমরাও কিন্তু ট্যুর কিংডমের সাথে এরকম মজাদার ট্যুর একদমই মিস করো না। জলদি বুক করো তোমাদের ট্যুরও। আমি কিন্তু নাম্বারটা ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে লিখে দিয়েছি। চলো, তাহলে টাটা। টাটা। বিদায় বেলায় একটাই কথা বলবো, একবার হলেও মেঘালয় আসুন। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।